তিন নাম্বার দলিল হিসাবে আল্লাহ বান্দার নেকি এবং গুনাহ মিজানের পাল্লায় উঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার দলিলের ব্যাপারে কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ ডাক দিয়া বলে, তিন নাম্বার দলিল হিসাবে মিজান কায়েম করব। মিজান কি কায়েম করবে? আল্লাহ মিজান কায়েম করবে। মিজানের পাল্লাটা কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাদউল মাওয়াজিন। মিজানকে বহু বচন দিয়া ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করেছেন। মিজানের পাল্লাটা কেমন হবে? মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হলো, মিজান নামক পাল্লা অনেকগুলো হবে, গুনাহের এবং নেকির বিভিন্ন ধাপ হবে, বিভিন্ন স্তর হবে। এক একটা স্তরের আমল এক একটা পাল্লা দিয়ে ওজন করা হবে। মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার ব্যাখ্যা করেছেন, মিজানের পাল্লা অনেক বড় পাল্লা হবে। কত বড় পাল্লা হবে? আল্লাহর একজন নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে মিজান নামক পাল্লা কায়েম করবেন, ওই মিজান নামক পাল্লাটা আমি নবী একটু দেখতে চাই, দেখার সুযোগ করে দেন। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে তার সামনে মিজান নামক পাল্লা আল্লাহ উঠাইয়া ধরলেন। আল্লাহর পয়গম্বর মিজান নামক পাল্লা দেখার পর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের যখন হুশ ফিরে আসলো, আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, মিজান নামক পাল্লা আপনি দেখতে চাইলেন, আমি আল্লাহ দেখাইলাম, কেন আপনি অজ্ঞান হলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক আমার, এত বড় মিজানের পাল্লা কোন ব্যক্তির আমল দিয়া ভরবে? এত বড় মিজানের পাল্লায় সাত আসমান সাত জমিন তুলে দিলেও তো ভরবে না। এত বড় মিজানের পাল্লা কোন ব্যক্তির আমল দিয়া ভরবে? আমি পয়গম্বর অজ্ঞান হলাম, এজন্য এত বড় মিজানের পাল্লায় আপনি যদি বান্দার আমল উঠাইয়া দেন, কোন বান্দার আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হবে না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। এই এত বড় মিজান নামক পাল্লা সাত আসমান সাত জমিন দিয়েও ভরবে না। কিন্তু নবী আপনি শুনে নেন, এই মিজান নামক পাল্লার এক পাশে যদি আমি আল্লাহ সাত আসমান সাত জমিন তুলে দেই, অন্য পাশে একজন মুমিন ব্যক্তির ইখলাসওয়ালা কালিমা যদি উঠাইয়া দেই, সাত আসমান সাত জমিনের চেয়ে ইখলাসওয়ালা কালিমার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है। अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह ইচে শিরিনিস্ত নাম শিরোষা কর্মী কোন দো জানাম তামাম। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধো দালান ঘর রে মন আমার।
কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে, ঠিক কিনা? পৃথিবীর সব থাকবে, থাকবে না কে? আপনি আর আমি। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলেই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। যুবকরা বলতে পারবেন না? এটা তো সবাই জানে, বলতে পারবেন না? একসাথে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আওয়াজ দিয়া, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। একদিন মরবেন কি মরবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নাম্বার পারার প্রথম আয়াত সূরাতুল আম্বিয়া, এই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে
তোমাদেরকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। কিসের সম্মুখীন হতে হবে? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে তোমাদেরকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। আয়াতের শেষ অংশে আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াহুম ফি গফলাতিম মুরিদুন, কিন্তু তোমাদের চলাফেরা দেখে মনে হয় তোমরা বড় গাফেল, তোমরা বড় উদাসীন, তোমরা বড় বেপরোয়া। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে সতর্ক করলেন, বান্দারে একদিন আমার সামনে আসতে হবে, আমার সামনে তোমাদেরকে হিসাব দিতে হবে, কিন্তু তোমাদের চালচলন এখন পর্যন্ত তো পরিবর্তন হলো না। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দুনিয়াবাসীকে সতর্ক করলেন, দুনিয়াবাসী শুনে নাও, সময় থাকতে তোমরা ভালো হইয়া যাও, নিজের হিসাবটা নিজে মিলাইয়া নাও, আমার সামনে আইসা তোমার হিসাব দিতে যেন তুমি লজ্জা না পাও। ঠিক কিনা? আল্লাহ সতর্ক করলেন, বান্দা আমার সামনে তোমাকে একদিন আসতে হবে, হিসাব দিতে হবে, অতএব সময় থাকতে তুমি পরিবর্তন হও। জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো, সেখান থেকে ফিরে আসো, সতর্ক হও, জান্নাতের রাস্তার দিকে আসো, পরকালে যেন আমার কাছে তুমি ধরা না খাও। ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনেন, আমার গলাটা বসা, তারপরে আমি কিছু জরুরি কথা বলার চেষ্টা করব। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে তার ঈমান আছে? হ্যাঁ, পরকালে হিসাব হবে, এর মধ্যে সন্দেহ আছে? যদি থাকে তার ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন। তিনটি দলিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেওয়ার পরে তিনটি দলিল তার সামনে পেশ করবেন। তিনটি দলিল দিয়ে আল্লাহ প্রমাণ করবেন মানুষটা জান্নাতি না জাহান্নামী, মানুষটা অপরাধী নাকি মানুষটা নিরপরাধী। এটা কয়টি দলিল দিবেন আল্লাহ? কয়টি দলিল দিবেন? আপনি যে গুনাহ করছেন আল্লাহ পাক কয়টি দলিল দিয়ে প্রমাণ করবেন? তিনটি। কয়টি? আপনি যে নেক কাজ করছেন কয়টি দলিল দিয়ে আল্লাহ প্রমাণ করবেন? তিনটি। কয়টি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে তিনটি করে দলিল দিয়া আল্লাহ মানুষের আমলনামা মানুষের সামনে প্রমাণ করে দিবেন। তিনটি দলিল দেওয়ার পর বান্দা যদি জাহান্নামী প্রমাণ হয়ে যায়, বান্দা যদি গুনাহগার প্রমাণিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর তিনটি দলিল দেওয়ার পর বান্দা যদি জান্নাতি প্রমাণিত হয়, বান্দা যদি আমলদার প্রমাণিত হয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার যেই দলিল পেশ করবেন, ও সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দিয়া কথাগুলো শোনেন। যদি মনে করেন আপনি একদিন মারা যাবেন তাহলে কথাগুলো শোনেন। যদি মনে করেন আপনি কোনোদিন মারা যাবেন না তাহলে আপনি চলে যান, শোনার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা, প্রত্যেকটা মানুষের জীবনী আল্লাহ তিনটি দলিল দিয়া প্রমাণ করে দিবেন। এক নাম্বার দলিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডাক দিয়া বলেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের হাতে তার জীবনের যত কর্ম আছে এগুলো লিখিত আকারে একটা কাগজের মধ্যে বান্দার হাতে দেওয়া হবে। এক নাম্বার দলিল হিসাবে আমার আল্লাহ কাগজের মধ্যে আমলনামা পেশ করবেন। আমলনামা পেশ করে বান্দার হাতে দিবেন। বান্দার হাতে দেওয়ার পর
আল্লাহ ডাক দিয়া বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন আমলনামা হাতে দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে দুনিয়ার মধ্যে কি কি করেছো আমি আল্লাহ এই কাগজের মধ্যে সবগুলো লিপিবদ্ধ করেছি। বান্দারে তোমার আমলনামা তুমি নিজেই পড়ে দেখো। তোমার আমলনামা পড়ার জন্য কারো সহায়তা নিতে হবে না। যেই মানুষটা স্কুলের বারান্দায় গেল না, যেই মানুষটা কোনোদিন মাদ্রাসার বারান্দায় গেল না, সেই মানুষটাও কিয়ামতের মাঠে তার আমলনামা নিজেই পড়তে পারবে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। গুনাহগার যারা হবে আমলনামা পাওয়ার পর যখন গুনাহগার বান্দাগুলা তাকায়া দেখবে নেকির তালিকার চেয়ে গুনাহের তালিকা বড়, বান্দা যখন দেখবে বাঁচার কোনো সুযোগ নাই, আমার জীবনে যা যা করেছি সব কিছুই তো আল্লাহ এখানে উঠাইয়া দিছেন, নেকি সামান্য পরিমাণ গুনাহ হলো বড় লম্বা, এই বান্দা গুনাহগার বান্দা জাহান্নামী মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ গো আপনি যে আমার গুনাহগুলো এতগুলো লিখছেন, আমি এই গুনাহগুলো করছি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ভাইরা আমার, আল্লাহ যদি কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় প্রমাণ দিয়ে দিতে হবে নাকি ইচ্ছা করলেই দিতে পারবেন? আল্লাহ ইচ্ছা করলেই জাহান্নামে দিতে পারবেন না? প্রমাণ লাগবো? আল্লাহ খালি বলবে ধর আর নিয়া ফালা, ঠিক কিনা? বান্দা ডাক দিয়া বলবে মালিক আমার, আপনি যে গুনাহের তালিকা করেছেন এই গুনাহগুলো আমি করেছি, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আল্লাহ তার বড় বান্দার সামনে প্রমাণ হাজির করবেন। আল্লাহ প্রমাণ ছাড়া তাকে জাহান্নামে দিবে না। আমার বান্দা যেন জাহান্নামে যাওয়ার পর বান্দা যেন বলতে না পারে আমার মালিক আমার উপরে জুলুম করেছে, নাফরমানি করেছে, অবিচার করেছে। আল্লাহ রব্বুল আলামিন এবার 2 নাম্বার দলিল পেশ করবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে আমি যে গুনাহগুলো লিপিবদ্ধ করেছি একটা গুনাহ আমি আল্লাহ মিথ্যা লিখি নাই। বান্দারে তুমি যে গুনাহগুলো করেছো আমি আল্লাহ এখন প্রমাণ করব। প্রমাণ করার জন্য তোমার এলাকার কোনো মানুষকে আমি ডাক দিব না। প্রমাণ করার জন্য কারো সহায়তা আমি আল্লাহ নিব না। তোমার গুনাহ প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমার চোখ এবং তোমার হাত তোমার দেহকেই ব্যবহার করব। আল্লাহ রব্বুল আলামিন এবার গুনাহগার মানুষগুলোর গুনাহ প্রমাণ করার জন্য 2 নাম্বার দলিল পেশ করবেন। 2 নাম্বার দলিলের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল্লাহ ডাক দিয়া বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন এবার আপনার গুনাহ প্রমাণ করার জন্য 2 নাম্বার দলিল পেশ করবেন। আল্লাহ কোরআনে বলতেছেন গুনাহগার মানুষগুলোর গুনাহ প্রমাণ করার জন্য কিছু সময় তার জবানকে বন্ধ করে দিব। জবানকে বন্ধ করে দেওয়ার পর গুনাহগার মানুষটা তার যেই অঙ্গ দিয়ে যেই গুনাহ করেছে, চোখ দিয়া যেই গুনাহ করেছে, হাত দিয়া যেই গুনাহ করেছে, পা দিয়া যেই গুনাহ করেছে, আমি আল্লাহ হুকুম করব চোখের গুনাহ চোখ সাক্ষ্য দিবে, হাতের গুনাহ হাত সাক্ষ্য দিবে, পায়ের গুনাহ পা সাক্ষ্য দিবে। আল্লাহ রব্বুল আলামিন তার দেহ থেকে এবার যখন গুনাহগুলো প্রমাণ করবেন, এখন কি আর মিথ্যা বলার সুযোগ আছে, বাঁচার সুযোগ আছে? আপনার সন্তান যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় আর কোনো সাক্ষী দরকার আছে?
সন্তানের বিপক্ষে আদালতে যদি বাবায় সাক্ষী দেয় আর কোনো সাক্ষ্য দরকার আছে? আপনার গুনাহের ব্যাপারে কিয়ামতের মাঠে যদি আপনার দেহ সাক্ষী দেয় আর কোনো প্রমাণ দরকার নাই। এবার ওই গুনাহগার মানুষটা যখন নজর করে দেখবে আমার দেহের হাতটা, আমার দেহের পাটা, আমার দেহের কানটা, আমার দেহের চক্ষুটা আমার বিপক্ষে সাক্ষী দিল, এবার তো আর কোনো বাঁচার সুযোগ নাই। বান্দা আফসোস করবে আর নিজের হাতের গোশতগুলো কামড়াইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা হাতের গোশতগুলো কামড়ায়ও না, দেখি আমি আল্লাহ তোমাকে বাঁচাইতে পারি কিনা। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আমি তোমার আমলনামা 3 নাম্বার দলিল হিসাবে মিজানের পাল্লায় উঠাইয়া দিব। কোথায় উঠাবো? মিজানের পাল্লায় উঠাবেন। এটা হলো 2 নাম্বার দলিল নাকি 3 নাম্বার দলিল? 3 নাম্বার দলিল হিসাবে আল্লাহ বান্দার নেকি এবং গুনাহ মিজানের পাল্লায় উঠাবেন। আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার দলিলের ব্যাপারে কোরআনুল কারীমে বলতেছেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ ডাক দিয়া বলে 3 নাম্বার দলিল হিসাবে মিজান কায়েম করব। মিজান কি কায়েম করবে? আল্লাহ মিজান কায়েম করবে। মিজানের পাল্লাটা কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাদউল মাওয়াজিন। মিজানকে বহু বচন দিয়া ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম 2 ধরনের ব্যাখ্যা করেছেন। মিজানের পাল্লাটা কেমন হবে? মুফাসসিরিনে কেরাম 2 ধরনের ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো মিজান নামক পাল্লা অনেকগুলো হবে, গুনাহের এবং নেকির বিভিন্ন ধাপ হবে, বিভিন্ন স্তর হবে। এক একটা স্তরের আমল এক একটা পাল্লা দিয়ে ওজন করা হবে। মুফাসসিরিনে কেরাম 2 নাম্বার ব্যাখ্যা করেছেন, মিজানের পাল্লা অনেক বড় পাল্লা হবে। কত বড় পাল্লা হবে? আল্লাহর একজন নবী আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে মিজান নামক পাল্লা কায়েম করবেন, ওই মিজান নামক পাল্লাটা আমি নবী একটু দেখতে চাই, দেখার সুযোগ করে দেন। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে তার সামনে মিজান নামক পাল্লা আল্লাহ উঠাইয়া ধরলেন। আল্লাহর পয়গম্বর মিজান নামক পাল্লা দেখার পর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের যখন হুশ ফিরে আসলো, আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, মিজান নামক পাল্লা আপনি দেখতে চাইলেন, আমি আল্লাহ দেখাইলাম, কেন আপনি অজ্ঞান হলেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক আমার, এত বড় মিজানের পাল্লা কোন ব্যক্তির আমল দিয়া ভরবে? এত বড় মিজানের পাল্লায় 7 আসমান 7 জমিন তুলে দিলেও তো ভরবে না। এত বড় মিজানের পাল্লা কোন ব্যক্তির আমল দিয়া ভরবে? আমি পয়গম্বর অজ্ঞান হলাম, এজন্য এত বড় মিজানের পাল্লায় আপনি যদি বান্দার আমল উঠাইয়া দেন, কোন বান্দার আমল দ্বারা মিজানের পাল্লা ভারী হবে না। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইয়া দিলেন, নবী গো, চিন্তার কোনো কারণ নাই। এই এত বড় মিজান নামক পাল্লা 7 আসমান 7 জমিন দিয়েও ভরবে না। কিন্তু নবী আপনি শুনে নেন, এই মিজান নামক পাল্লার এক পাশে যদি আমি আল্লাহ 7 আসমান 7 জমিন তুলে দেই, অন্য পাশে একজন মুমিন ব্যক্তির ইখলাসওয়ালা
কালিমা যদি উঠাইয়া দেই 7 আসমান 7 জমিনের চেয়ে ইখলাসওয়ালা কালিমার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इच शिरीनिस्तो नाम शिरोशा कर्मी कुनुदु जानम तमाम। आवाज दिए बोला जाबे कि मारहाबा, आरो जोरे बोलें मारहाबा। মিজান নামক পাল্লা, এটা হলো 3 নাম্বার দলিল। কয় নাম্বার? সামনে যেহেতু মরতে হবে, এগুলা শোনা দরকার আছে কিনা? হ্যাঁ, তাহলে মরার পরে আল্লাহ 3টা দলিল দিয়া বুঝাবেন আমি সিরাজগঞ্জ শাহজাদপুরের ভালো মানুষ ছিলাম না খারাপ ছিলাম। কয় দলিল দিয়া বুঝাবেন? 3 দলিল। 1 নাম্বার কাগজে লেখা দেখাবেন। 2 নাম্বার হাত পা দিয়া যে গুনাহ করছেন এটা হাত পা দিয়া প্রমাণ করায়া দিবেন। 3 নাম্বার নেকি এবং বদি আল্লাহ ওজন করায়া আপনাকে দেখাবেন। বুঝাতে পারছি? এই হাসরের মাঠে কেউ ধরা দিবে? স্ত্রী সন্তান কেউ ধরা দিবে? ভাই, নিজের হিসাব নিজেই পাকা করে যেতে হবে, ঠিক কিনা? স্ত্রী সন্তান ধরা দিবে? ধরা তো দিবে না, তারা পরিচয়ও দিবে না, ঠিক কিনা? পরিচয়ও দিবে না। এজন্য আমার কবরে যেহেতু আমাকে যেতে হবে, আমার ঈমান আমলকে আমার সুন্দর করতে হবে, স্ত্রী সন্তানকে ইসলামের পথে পরিচালিত করতে হবে। তা যদি করতে ব্যর্থ হন, আপনার হাজার আমল থাকা সত্ত্বেও স্ত্রী সন্তান গুনাহের পথে চলার কারণে আপনি বাবা, আপনি স্বামী, আপনি ভাই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। তাদের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। সাউন্ডটা চিকন করো। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ঠিক কিনা ভাই? ঘুমাইতেছেন? কিছুক্ষণ থাকা যাইব? ভাই বলো, বন্ধু বলো, নয়তো আপন কেহ তোমার। 2-4টা দিন কেঁদে কেহ, 2-4টা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। 2 দিনের রং তামাশা
আরো যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। ঘুমাইতেছেন ভাই? ঘুম ধরছে কার কার? হাত তুলেন। ঘুম ধরে নাই? ভাইরা আমার মনোযোগ দেন। তাহলে আল্লাহ পাক মরার পরে তিনটি দলিল দিবেন। তিন দলিলে যদি প্রমাণ হয় এই লোকটা সিরাজগঞ্জের ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাত দিবেন। তিন দলিলে যদি প্রমাণ হয় সিরাজগঞ্জের মধ্যে এই লোকটা খারাপ মানুষ ছিলেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আল্লাহ রব্বুল আলামিন তিনটি দলিল দিবেন। তিন দলিলে প্রমাণ হলে আল্লাহ তাকে, তিন দলিলে ভালো মানুষ প্রমাণ হলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। ধনী হলেও জান্নাত পাবে, গরিব হলেও জান্নাত পাবে, শিক্ষিত হলেও জান্নাত পাবে, মূর্খ হলেও জান্নাত পাবে। আর এই তিন দলিলে যদি প্রমাণ হয় এই লোকটা খারাপ মানুষ, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। মানুষটা ক্ষমতাসীন মানুষ হলেও আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। মানুষটা বড় শিল্পপতি হলেও আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ ধনী গরিব দিয়া বিবেচনা করবেন না, আল্লাহ বিবেচনা করবেন ভালো এবং খারাপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মানুষ যদি খারাপ প্রমাণিত হয় আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নাম বানিয়ে রাখছেন। কয়টি জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নাম বানিয়ে রেখেছেন। 1 নাম্বার জাহান্নাম হলো হাবিয়া, 2 নাম্বার জাহান্নাম হলো লাজ, 3 নাম্বার জাহান্নাম হলো সাকর, 4 নাম্বার জাহান্নাম হলো হুতামা, 5 নাম্বার জাহান্নাম হলো জাহিম, 6 নাম্বার জাহান্নাম হলো সাঈর, আর 7 নাম্বার জাহান্নামটা হলো তার নাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন পাপী মানুষগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য 7টি জাহান্নাম বানিয়ে রাখছেন। আওয়াজ দিয়া বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানানোর পর জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন সেই জাহান্নামটা একটু দেখতে চাই, দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দোয়া কবুল করলেন। ডাক দিয়া বললেন, যাও জিবরাইল জাহান্নাম দেখে আসো। জিবরাইল আল্লাহর হুকুম পাওয়ার পর জাহান্নাম দেখার জন্য রওনা করলেন। জিবরাইল জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন। জাহান্নামটা ভালোভাবে দেখার পর জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে দুনিয়ায় চলে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম সালাম প্রদান করলেন। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল তোমার চেহারা কেন এই অবস্থা? ভাই জিবরাইল তোমার চেহারা কেন মলিন? ভাই জিবরাইল তোমাকে তো এমন ভয়ঙ্কর চেহারায় কোনোদিন আমি নবী দেখি নাই। জিবরাইল চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, নবী গো
আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখার অনুমতি দিয়েছেন। আল্লাহর হুকুম পাওয়ার পর আমি জিবরাইল জাহান্নাম দেখার জন্য রওনা করলাম। দয়াল নবী জাহান্নাম পরিদর্শন করলাম। জাহান্নাম দেখার পর আমি জিবরাইল আপনি নবীর কাছে আসলাম। নবী ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, জাহান্নামে তুমি কি কি দেখেছো আমাকে বর্ণনা করে শোনাও। জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহ জাহান্নাম বানানোর পর জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালাইছেন। কত হাজার বছর? আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালাইছেন। 1000 বছর জ্বালানোর পর আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনটা সাদা বানাইছেন। এরপরে আল্লাহ আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাইছেন। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটাকে আল্লাহ লাল বানিয়েছেন। দয়াল নবী আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন। 3000 বছর জাহান্নামের আগুন জ্বালানোর পর আগুনটাকে আল্লাহ কালা বানাইছে। নবী গো, জাহান্নামের আগুনকে আল্লাহ এত কালা বানাইছে, এই আগুনের মধ্যে 2 জন জাহান্নামীকে একই সঙ্গে যদি ফেলে দেওয়া হয়, 2 জন জাহান্নামীর মাঝখানে চুল পরিমাণ যদি ফাঁকা রাখা হয়, জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে নবী গো, জাহান্নামের আগুন কালো হওয়ার কারণে একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে দেখতে পাবে না। নবী গো, জাহান্নামী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পোশাক পরিধান করাবেন, একজন জাহান্নামীর শরীরের একটা পোশাক যদি দুনিয়ায় ফেলে দেওয়া হয়, নবী গো, জাহান্নামের পোশাক দুনিয়ায় পড়ার কারণে জমিন পড়ে যাবে। নবী গো, জাহান্নামের আগুন, জাহান্নামের তলাটাও হবে আগুন, জাহান্নামের অলগুলো হবে আগুন, জাহান্নামের সাতটা আল্লাহ আগুন দিয়া বানাইছে। নবী ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, জাহান্নামে আরো কি কি আযাব দেখছো আমাকে বর্ণনা করে শোনাও। আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা শুনতেছেন, আর দয়াল নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পর এই জাহান্নামী শত শত বছর ক্ষুধার যন্ত্রণায় আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর কাছে ক্ষুধার যন্ত্রণায় খানা চাবেন। ও সিরাজগঞ্জের মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দিয়ে দিলের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন, কারণ হচ্ছে একদিন ওই জায়গায় আপনাকে আমাকে যেতে হবে। আমি অনিয়ত করতেছি সহি নিয়তে কথাগুলো বলা, আপনিও নিয়ত করেন সহি নিয়তে কথাগুলো শোনা, দিলের কান দিয়া শ্রবণ করেন। জাহান্নামের ভয় নিয়ে যদি কবরে যেতে পারেন, আল্লাহ আপনাকে এই উসিলায় জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, জাহান্নামে আরো কি কি আযাব দেখছো বর্ণনা করো। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, একজন জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার পর
ক্ষুধার যন্ত্রণায় কাতরাবেন, শত শত বছর, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তারপর তার দিকে তাকাবেন না, কোনোদিনও চোখটা ঘুরাইয়াও আল্লাহ তাকাবেন না। ওই জাহান্নামীকে কোনো খাবারও আল্লাহ দিবেন না। হাজার হাজার বছর কান্নাকাটি করার পর আমার আল্লাহ তার দোয়া কবুল করবে। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে অর্ডার দিবেন, এই জাহান্নামী ফেরেশতা যা জাহান্নামীদেরকে আজকে ঘোষণা দে, আমি আল্লাহ তাদেরকে আজকে খানা খাওয়াবো। এবার জাহান্নামী ফেরেশতা জাহান্নামী মানুষদেরকে ঘোষণা দিবে। জাহান্নামী মানুষগুলো এই ঘোষণা শোনার পর আনন্দে লাফালাফি করবে, একজন আর একজনকে বলা বলি করবে, ভাই আমার আল্লাহ আজকে আমাদেরকে খানা দিবেন। হাজার হাজার বছর ধরে আল্লাহ খানা খাওয়ান না, না জানি আল্লাহ আজকে কত সুস্বাদু খানা খাওয়াবেন, না জানি আল্লাহ আমাদেরকে আজকে কত হরেক রকম খানা খাওয়াবেন। আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা জাহান্নামীদেরকে আমি আল্লাহ খানা খাওয়াবো। ওই যে জাক্কুম ফল দেখা যায়, জাক্কুম ফল তাদের জন্য আমি খাবার দিব। যাও ফেরেশতা জাক্কুম ফল তাদের জন্য রেডি করো। জাহান্নামী ফেরেশতা জাক্কুম ফল রেডি করবেন, জাহান্নামী মানুষগুলোর হাতের মধ্যে দিবেন। জাহান্নামী ফেরেশতাগুলো সেই ফলটা হাতে পাইয়া তারা আনন্দ উল্লাস করবে। তারা মনে করবে এই ফলটা না জানি কত সুস্বাদু হবে, এই ফলটা কত সুস্বাদু হবে, কত ঘেরান হবে, কত আরামদায়ক খানা হবে। তারা খুশি মনে সেই ফলটা কামড় দিবে, কামড় দিবে, সঙ্গে সঙ্গে ফলের কাঁটাগুলো গলার ভিতরে টাস টাস করে ঢুকে পড়বে। জাহান্নামী ফেরেশতারা জাহান্নামী মানুষগুলোকে ফলটা হাতে দেওয়ার পর ফলটা যখন জাহান্নামীরা কামড় দিবে, সঙ্গে সঙ্গে জাক্কুম ফলের কাঁটাগুলো গলার মধ্যে টাস টাস করে ঢুকবে। ওই মানুষগুলো গলার ব্যথার যন্ত্রণায় ছটফট করবে আর আল্লাহকে বলবে, মালিক হাজার হাজার বছর পর আপনি খানা খাওয়াইলেন, কি খানা আপনি খাওয়াইলেন? এই খানা যদি না খাইতাম তাই তো আমরা ভালো ছিলাম, এই ফলের কাটার ব্যথায় তো সহ্য করতে পারি না। মালিক গো আমাদেরকে এক গ্লাস পানি পান করান, পানি খাইলে গলার কাটা মনে হয় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ফেরেশতা জাহান্নামীদেরকে এক গ্লাস করে পানি দাও, ঠান্ডা পানি দিবা না, জাহান্নামী মানুষগুলোকে গরম পানি দিবা। জাহান্নামী ফেরেশতা জাহান্নামী মানুষগুলোর হাতে গরম পানির গ্লাস দিবে। এই গ্লাস যখন হাত দিয়া ধরবে, পানির গরমের কারণে, গ্লাসের গরমের কারণে জাহান্নামী মানুষগুলোর হাতের চামড়াগুলো, বস্তুগুলো গলে গলে পড়বে। এরপরে পানির পিপাসায় গরম পানিটাই তারা মুখে দেওয়ার চেষ্টা করবেন। মুখে দেওয়া মাত্র গরমের কারণে নিচের ঠোঁটটা ঝলসে নাভি পর্যন্ত চলে যাবে, নিচের ঠোঁট নাভি পর্যন্ত চলে আসবে আর তারা চিৎকার করবে, ছটফট করবে। আল্লাহ তারপরও জাহান্নামী মানুষদের উপরে মায়া করবেন না, আল্লাহ তারপর তাদের উপরে নজর করবেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এমন ভয়াবহ বর্ণনা দেওয়ার পর জিবরাইল তাকায়া দেখেন আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা শুনতে শুনতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানে চলে গেলেন,
আল্লাহর নবীর যখন হুশ আসলো, আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি আমার ঘরের দরওয়াজাটা বন্ধ করে দাও, আমি নবী আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্না করব। আম্মা জান আয়েশা ঘরের দরওয়াজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। বাবারে বাবারে, যেভাবে কথা বলা দরকার সেভাবে আমি বলতে পারতেছি না। বাবারে, আপনারা দরদ নিয়ে কথাগুলো শোনেন, আমার বলার মধ্যে দরদ নাই, আপনি দরদ নিয়ে শোনেন, আপনি জাহান্নামের ভয় নিয়ে কথাগুলো শোনেন। হতে পারে আজকের মাজলিস আপনার জন্য হেদায়েতের উসিলা হতে পারে। আল্লাহর নবী অজ্ঞান থেকে আল্লাহর নবী যখন জ্ঞানে ফিরলেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, ঘরের দরওয়াজাটা বন্ধ করে দাও, ভয়াবহ জাহান্নাম থেকে আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কান্না করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী কান্না করতেছেন, ঘর থেকে বের হন না, দরজাও খোলেন না। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছেন, সাহাবায়ে কেরাম টেনশন করতেছেন, সাহাবায়ে কেরাম টেনশন করতেছেন, আল্লাহর নবী কেন ঘর থেকে বের হন না, আল্লাহর নবীর কি হয়ে গেল? আবু বকর, ওমর, ওসমান, আলী, আল্লাহর নবীর সাহাবী সালমান সকলেই চোখের পানি ছেড়ে দিছেন, আল্লাহর নবীর কি হলো, তিনি কেন বের হন না হুজরাখানা থেকে? সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, পরামর্শ করে আবু বকরকে দরজায় পাঠাইলেন। আবু বকর নবীর দরজায় হাজির হলেন, আল্লাহর নবীর দরজার মধ্যে নক করলেন। আবু বকর পরিচয় দিলেন, নবী দরজা খুলেন নাই। আম্মা জান আয়েশাকে নবী দরজা খোলার অনুমতি দেন নাই। আবু বকর চলে গেছেন, ওমর এসে দরজার সামনে সালাম দিলেন, আল্লাহর নবী দরজা খুলেন নাই। হযরত ওসমান, আলী এসে নবীর দরজার সামনে সালাম দিছেন, আল্লাহর নবী তারপরও কান্না বন্ধ করেন নাই। আম্মা জান আয়েশাকে দরজা খোলার অনুমতি দেন নাই। এবার পঞ্চম নম্বরে আল্লাহর নবীর একজন সাহাবী সালমান ফারসি, সাহাবায়ে কেরামদের মধ্যে বৃদ্ধ সাহাবী, আল্লাহর নবী দুনিয়াতে আসার 200 বছর আগে সালমান ফারসির জন্ম হয়েছে। সালমান ফারসি নবীর জন্য বাবার সম্পত্তি, বাবার পরিচয় তিনি বিসর্জন দিয়েছেন, জন্মভূমি, নিজের ঘর বাড়ি ত্যাগ করেছেন আল্লাহর নবীকে পাওয়ার জন্য। একমাত্র বাবার সন্তান, বড় লোকের সন্তান বেঈমানদের হাতে থাপ্পড় খেয়েছেন। আল্লাহর নবীকে পাওয়ার জন্য বড় লোকের সন্তান হইয়া 13 জন ইহুদির গোলামি তিনি করেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, সালমান রে, তুমি তো নবীকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছো, যাও যাও, তুমি গেলে নবী দরজা খুলে দিবেন। এবার আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি আল্লাহর নবীর দরজায় হাজির হলেন, আল্লাহর নবীর দরজায় সালাম জানাইলেন। সালমান ফারসির সালামেও দরজা খুলে না। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, নবী গো, আপনি আমাকে আবু বকর, ওমর, ওসমান, আলী মনে করবেন না। আমি হলাম আপনার সেই সাহাবী, যেই সাহাবী আপনাকে পাওয়ার জন্য সব ত্যাগ করেছি, আপনাকে পাওয়ার জন্য বড়লোক হয়ে 13 জন মনিবের গোলামি করেছি। নবী, আপনি দরজা খুলে দেন। আল্লাহর নবী সালমান ফারসির কথা শুনে তার দিলটা নরম হয়ে গেল। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, দরজাটা খুলে দাও। সাহাবায়ে কেরাম দরজা খোলার পর
সঙ্গে সঙ্গে নবীর হুজরাখানায় প্রবেশ করলেন। যাওয়ার পরে দেখতেছেন নবী কান্না করতে করতে আল্লাহর নবীর চক্ষু মোবারক লাল হয়ে গেছে। আল্লাহর নবীর দাড়ি মোবারক চোখের পানি দিয়ে ভিজে গেছে। সাহাবায়ে কেরাম এমন দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরাম নবীকে দেখে কান্না শুরু করেছেন। দিনের নবী কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। এদের কান্নায় আল্লাহর আরশ মহল্লা সহ কান্না শুরু করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তরা মুকদ্দম দারে আজমি, মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু। শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। आवाज दिया बोला जाबे कि मरहबा। रहमत आलम तुमी नबी दुजाहान, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। একটা কিছু কোন ঘুমাইতেছেন আপনারা? আমার গলাটা একেবারে বসা। আমি লম্বা সময় বয়ান আপনারা শুনতে চাইলেও করতে পারতাম না, এখনই শেষ করে দিবেন। হুজুর আপনি সারা রাত ওয়াজ করেন আর আমরা ওই যে চাদর মুড়ো দিয়ে ঘুমাই। অনেকে ঘুমাইতেছে। সিলেটে গেছি মাহফিলে, আমি বলছি ওয়াজ সব মাহফিলে তো বক্তারা কয় ওয়াজ কতক্ষণ চলবে এগুলো বলে না, তো বলছি যে ভাই ওয়াজ কতক্ষণ চলবে। এক বেটায় প্যান্ডেলের বাহিরে প্রসাব করতেছে, হ্যাঁ প্রসাব করতে করতেই বলতেছে হুজুর সারা রাত চলবে। এই বেটা এখনো প্যান্ডেলের ভিতরেই আসতে পারে নাই, হ্যাঁ কয় ওয়াজ সারা রাত চলুক। এর মানে ওয়াজ আমরা শুনি আর না শুনি, কমসে কম মাইকটা বাজুক, ঠিক কিনা? যে মানুষ যেন বলে ঘোরশাল ওয়াজ হয়েছে রাত 2টা পর্যন্ত, কঠিন একখান ওয়াজ হয়েছে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যারা মাহফিল কমিটি তারাও ওয়াজ শোনে না, আছে না নাই? তবে আপনাদের এখানে ভালো লাগলো যে না কর্তৃপক্ষ মোটামুটি আছে সবাই। ওয়াজের আয়োজন করলে যারা আয়োজন করেন একান্ত জরুরি কাজ ছাড়া সর্বপ্রথম তারা স্টেজে বসে থাকবেন, দেখবেন আপনাদের দেখা দেখি সাধারণ মানুষও বসে থাকবে, ঠিক কিনা? হেরা ব্যস্ত হয় চা পান খাওয়া নিয়ে, সাধারণ মানুষ বসে থাকবো? হাইরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। হাইরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, হতবাক হইলেন দেখে সাহাবায়ে কেরাম। রহমতে আলম তুমি নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায়। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? এবার সাহাবায়ে কেরাম কান্না করেন, আপনার আমার নবী ও উম্মতের জন্য কান্না করেন। দিনের নবী কান্না করেন, যেই নবীর জন্য আল্লাহ আরশ বানাইলেন, যেই নবীর জন্য 7 আসমান 7 জমিন বানাইলেন। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুককে বানিয়েছেন। আল্লাহর নবীর উসিলায় আল্লাহ দুনিয়াকে সুসজ্জিত করেছেন। সেই নবী কান্দে, সাহাবারাও কান্না করে, আল্লাহর আরশ মহল্লাও কান্না করা শুরু করেছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছেন, জিবরাইল যাও আমার নবীকে সুসংবাদ দাও, তার উম্মত পাহাড় পরিমাণ যদি গুনাহ করে, সে যদি অনুতপ্ত হইয়া আমার কাছে তওবা করে আর চোখের পানি ফালাইতে পারি, গুনাহগার উম্মত অনুতপ্ত হইয়া চোখের পানি যদি ফালায়, সেই চোখের পানি নাকের আগালে আসার আগেই আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাগফিরাত দা রদ উমিদ আজ লুতফে তু যাকে খুদ ফর মুদাইলা তাকনা তু বাহরে আলতা ফে তু বে পায়া বুয়াত না উমিদ আজ রহমতত শৈতা বুয়াত নফস শৈতা জদকরি মারাহমান রহমতত বা শদ শফাআত খাহেমান চশমে দারম আজ গুনাহ পাকম কুনি পেশাজে কান দরলে হাদ খাকম কুনি আন্দারাদম কজবতুন জানম বুরি আজ জাহাবা নূরে ঈমানম বুরি। আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। তাহলে আমি আজকে এই সিরাজগঞ্জ শাহজাদপুর আইসা আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চেয়েছিলাম, সবাইকে মরতে হবে, হিসাব দিতে হবে, মরতেও হবে, হিসাবও দিতে হবে। সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। তুমি গাফেল হইও না, এর মানে মরার আগেই তুমি সজাগ থাইকো, নিজের হিসাবটা করে নিও। আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নেবেন 3টি দলিলের মাধ্যমে। 3টি দলিল দিয়া আল্লাহ পাক প্রমাণ করবেন আপনি এলাকার মধ্যে ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন। 1 নম্বর দলিল, মনে রাখেন কথাগুলো। 1 নম্বর দলিল, আপনি যা যা করছেন আল্লাহ লেখা দেখাবেন। ওয়াজ শুনতে গিয়া আসার সময় প্রসাব করতে বসছেন অন্ধকার জমিতে, লাইট মাইরা দেখেন যে এটা লাল শাক, মানে লাল শাকের ক্ষেত। এখন চিন্তা করলেন, বিবি সাহেব তো বলছে ওয়াজে যাওয়ার জেনে যাও, সকালের কিন্তু তরকারি নেই, কিছু নিয়ে আইসো হাতে করে। এখন আপনি চিন্তা করলেন এখন তো বাজারে দোকানপাটও খোলা নাই, লাল শাক খেতেই যেহেতু প্রসাব করতে বসছি, ক্ষেত কার এটা দেখার বিষয় নেই, 2 আটি শাক তুইলেই নিয়ে যায়। ঠিক কিনা? হয় কিনা? এরকম হয় না? এই যে ওয়াজ শুনতে আইসা লাল শাক তুলে নিয়ে গেলেন, আল্লাহ এটা দেখেন কিনা? এই জিনিসটা মালিক দেখুক না দেখুক, ক্ষেতের মালিক দেখুক না দেখুক, আপনার যিনি মালিক তিনি দেখছেন।
এটাও আপনার সামনে তুইলা দিছেন, এটা দেখা আপনার চোখ কপালে উঠবে। কোথায় উঠবে? বাবা রে, লাল শাক তুলছি, এটাও আবার লেখা দিছে, এটা তো কঠিন মালিক। আল্লাহ বলবে, অবাক হইতেছ? আমি 2 নাম্বার দলিল দিয়ে প্রমাণ করব তুমি এই লাল শাক তুলছ। যে হাত দিয়া তুলছ, হাত সাক্ষ্য দিবে। দেহ দিয়া যা গুনাহ করছেন সাক্ষ্য দিবে। দেহ কথা কইলে আর কোনো চাফাবাজি চলবো? কবরে যাও মানুষ চালাকি করার চেষ্টা করে। কিছু লোক আছে দেখবেন, নাস্তিক মার্কা লোক, বলে কি কবরে যাও নাকি সে আল্লাহর সাথে চালাকি করবে। এক লোক মানে খুব পুনটা কিছু লোক বুঝেন না, পুনটা কারে কয়? সে তার সন্তানরে ডাক দিয়া বলছে, এই বাবা, আমি যদি মারা যাই, আমি মরার পরে আমারে যেই কাফনের কাপড়টা দিয়া তোরা দাফন করবি, মাটি দিবি, কাপড়টা তোরা নতুন কাপড় আইনা কাদা মাটি লাগাইয়া পরে ওই কাপড়টা দিয়া তোরা দাফন করিস। মানে একদম পরিষ্কার কাপড় না, কাদা মাটি লাগাইয়া দিবি। তো সন্তানরা জিজ্ঞাসা করছে, বাবা এটা কেন? সবাই তো চায় ভালো কাপড় পইরা, ভালো কাপড় চায়, সন্তানরাও চায় ভালো কাপড় পরাইয়া দিতে, বাবাকে পরিপাটি কইরা দিতে চায় শেষ বিদায়টা। আপনার কাফনের কাপড় কেন কাদো মাটি লাগাইয়া দিমু? বাপে কইতেছে, বুঝোস না, সারা জীবন তো ভালো কাম করি নাই, খারাপ কাম করছি। এখন এই কাদো মাটি লাগাইয়া দিবি, ফেরেশতা যদি সওয়াল জবাব করতে আসে, আমি বলবো, এই মিয়া, একটু আগে কয়েকজন ফেরেশতা সওয়াল জবাব করে গেছে, আমারে একদম হেনস্থা করে গেছে, দেখেন না কাদো মাটি লাগা রয়েছে, আপনারা আবার আইছেন, দেখেন। নাউজুবিল্লাহ বলেন। কবরে এরকম চালাকি চলবে? যখন দেখবি বাবারে লাল শাক তুলছি এটাও লেখছে, আল্লাহ বলবে, অবাক হইতেছ? যে হাত দিয়ে তুলছো সেই হাত কথা বলবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কিছু সময় জবান, কিছু সময়, বেশি সময় না, কিছু সময় জবানকে বন্ধ করে দিবেন আল্লাহ, হাত পা সাক্ষ্য দিবে। এরপরে 3 নাম্বার দলিল হিসাবে আল্লাহ মিজান কায়েম করবেন। এক পাল্লায় নেকি দিবেন, আর এক পাল্লায় বদি দিবেন। একটু চা খামু ভাই, আবার নজর দিয়েন না। শোনেন, 3 নাম্বার দলিল, মিজানের পাল্লা আল্লাহ কায়েম করে নেকি এবং বদি উঠাইয়া দিবেন। মিজানের পাল্লা নিয়ে আরো অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত শেষ করে দিলাম ভাইয়েরা আমার। তাহলে আল্লাহর কাছে জীবনী হিসাব দিতে হবে। এজন্য যেই মালিকের কাছে একদিন হিসাব অবশ্যই দিতে হবে, অবশ্যই আমার হিসাবটা যেন স্বচ্ছ হয়, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। ঠিক কিনা ভাই? একটা শ্রমিক, একটা ফ্যাক্টরির মালিক যখন ম্যানেজারকে বলে যে আগামী মাসে তোমার সারা বছরের হিসাব নিমু, এই ম্যানেজারের কি এই 1 মাস ঘুম থাকে? দিন রাত মেহনত করে সে তার হিসাব ঠিক করে, মালিকের সামনে আমি যেন লজ্জিত না হই। ঠিক কিনা? একটা দুনিয়াবি ফ্যাক্টরির মালিকের সামনে একজন ম্যানেজার যদি লজ্জিত হইতে সংকোচ করে, চিন্তিত হয়, রবের সামনে আপনি লজ্জিত হলে সেই দৃশ্যটা কত করুণ হবে। ঠিক কিনা ভাই? এজন্য আমরা সবাই কি করতেছি একটু হিসাব করব, নেক আমল বেশি বেশি করব। রাজি আছি না ইনশাআল্লাহ?